ওম শান্তি। আজকের অব্যক্ত মুরলি 19/1/2025। বাপদাদা বলছেন, 4 সাবজেক্টেই অনুভবের অথরিটি হয়ে সমস্যাকে সমাধানে পরিবর্তন করো। আজ ব্রাহ্মণ সংসারের রচয়িতা নিজের চারিদিকের ব্রাহ্মণ বাচ্চাদের দেখছেন। এই ব্রাহ্মণ সংসার সারা বিশ্বের বিশেষ আত্মাদের সংসার। প্রত্যেক ব্রাহ্মণ কোটির মধ্যে কিছুর মধ্যেও কিছু আত্মা, কারণ তারা নিজের বাবাকে চিনে অবিনাশী উত্তরাধিকারী প্রাপ্ত হয়েছে। বাবা যেমন উঁচু থেকে উঁচু, সেরকমভাবে বাবাকে চিনে যারা বাবার হয়, সেই আত্মাও বিশেষ আত্মা। আমরা বিশেষ শ্রেষ্ঠ ভাগ্যবান আত্মা। দিলারাম বাবা প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চাকে তার হৃদয়ের ভালোবাসা, হৃদয়ের স্নেহাদর দিচ্ছেন। এই পরমাত্মা ভালোবাসা সারা কল্পে একসময়ই পাওয়া হয়ে থাকে। আমরা কর্মযোগী জীবনের বিশেষ আত্মা। কেবল যোগযুক্ত হওয়া যোগী নয়, নিরন্তর সদাকালের জন্য ন্যাচারাল জীবনযাপন করা আমাদের জীবনের লক্ষ্য। বাপদাদা আমাদের প্রত্যেক ব্রাহ্মণ আত্মার মস্তকে ভাগ্যের উদ্ভাসিত নক্ষত্র দেখেন। শ্রেষ্ঠ সমানধারী স্বরাজ্যধারী হিসেবে দেখেন। তো আসুন আমরা সংকল্প নিই, আমি আত্মা শ্রেষ্ঠ সমানধারী স্বরাজ্য অধিকারী আত্মা নিজেকে অনুভব করছি। আমি আত্মা মাস্টার সর্বশক্তিমান বিশ্ব কল্যাণকারী সদ্গতি দাতা। আমি শান্ত স্বরূপ পবিত্র শুদ্ধ চেতন আত্মা। আমাদের সমানের লম্বা লিস্ট অভিমানকে শেষ করে দেয়, কেন কি সমান হলো শ্রেষ্ঠ অভিমান। আমার শ্রেষ্ঠ অভিমান বিভিন্ন অশুদ্ধ দেহ অভিমানকে সমাপ্ত করে দিচ্ছে। যেভাবে লাইটের সুইচ অন করে দিলে অন্ধকার দূরে সরে যায়, ঠিক তেমনি সমানের সুইচ অন করে আমি আত্মা আমার সর্বদেহ অভিমান সমাপ্ত করে ফেলছি। পরিশ্রম করার দরকার পড়ছে না। আমি আত্মা বাপদাদার হৃদয় সিংহাসনাসীন, তা আমি অনুভব করছি মনে মনে। অনুভবী স্বরূপ হওয়া, সেটাই ব্রাহ্মণ জীবনের শ্রেষ্ঠ অথরিটি। জ্ঞানের অর্থই হলো জ্ঞানিত আত্মা, অর্থাৎ সর্বসমানের অনুভবী হওয়া। আমি আত্মা বিঘ্ন বিনাশক শান্ত স্বরূপ পবিত্র শক্তিশালী আত্মা। আমার এই সর্বসমানের শক্তিশালী স্থিতিতে অনুভবী স্বরূপ হয়ে আধ্যাত্মিক নেশা সর্বোচ্চ স্তরে পৌঁছে দিচ্ছে। আমি অনুভবী মূরত আত্মা হচ্ছি। অনুভব হওয়া বিষয় লোকে যদি হাজার চেষ্টাও করে মুছে দিতে, তবু তা মুছে যায় না। মায়াও অনুভবকে মুছে দিতে পারে না। তাই আমি আত্মা আমার সর্বসমান কে
অনুভবের স্থিতিতে রাখছি। আমরা শরীর ধারণ করার সাথে সাথেই যেমন অনুভব করি আমি অমুক নাম, এটা আমরা কখনো ভুলি না, ঠিক তেমনি আমি আত্মা আমার সর্বসমানকে অনুভবের স্থিতিতে রাখছি। আমি আত্মা শক্তিশালী, শান্তস্বরূপ, সুখস্বরূপ, পবিত্র আত্মা। আমি আত্মা আমার সমানের লিস্ট অনুভব করে কখনোই ভুলি না। আমি আত্মা অনুভব মূর্ত আত্মা। আমি আত্মা আমার প্রতিটা সাবজেক্ট, প্রতিটা সমান অনুভবে আনছি। জ্ঞান স্বরূপ যোগী হয়ে উঠছি। আমি আত্মা আমার জ্ঞানকে স্বরূপে এনে সর্বকর্মকে নলেজফুল অর্থাৎ নলেজকে লাইট মাইট করে তুলছি। আমি আত্মা যোগী স্বরূপ, যোগযুক্ত ও যুক্তিযুক্ত স্বরূপ কর্মাতীত অবস্থায় রয়েছি। সকল কর্মেন্দ্রিয় ও সকল গুণের ধারণা স্বরূপ হয়ে আমি আত্মা সেবার অনুভবী মূর্ত। সেবাধারীর অর্থ হলো নিরন্তর নিজে থেকেই সেবাধারী। তা হতে পারে মনসা বাচা কর্মণা অথবা সম্বন্ধ সম্পর্কের সব কর্মে সেবা যেন ন্যাচারাল হয়ে যাচ্ছে। বাস্তবেও প্রবাদ আছে যে অনুভব সময়কালেই কাজে আসে। তাই আমি আত্মা প্রতিটা গুণের অনুভবী, প্রতিটা শক্তির অনুভবী হয়ে যাচ্ছি। আমি আত্মা যে কোনো সমস্যায় উৎপন্ন হোক না কেন অনুভবী মূর্ত অনুভবের অথরিটির দ্বারা সমস্যাকে সেকেন্ডে সমাধান স্বরূপেই পরিবর্তন করি। বাবা সমান হওয়ার নৈকট্যই আমাদের সমাধান স্বরূপের অনুভব করায়। বাপদাদা আমাদের প্রত্যেক বাচ্চাকে সমানধারী, স্বরাজ্য অধিকারী ও সমাধান স্বরূপেই দেখতে চান। আমরা অনুভবী মূর্ত হয়ে সেকেন্ডেই সব কিছু পরিবর্তন করতে পারি। যখনই আমরা শুনি ও জানি যে আমরা পাণ্ডব পতিকে কিন্তু ভুলে যাই না। আমাদের পাণ্ডবদের এই নেশা থাকা উচিত যে আমরা পাণ্ডব, আমরা কল্পের পাণ্ডব পতির প্রিয়। আমরা শুধু পাণ্ডব নয়, বিজয়ী পাণ্ডব। বিজয়ের অবিনাশী তিলক আমাদের ললাট ভাগে লেগেই থাকে। মধুবনে বাপদাদা আমাদের সাথে মিলিত হন এবং কত কিছু প্রাপ্তি হয়। সহজ যোগ, সতই যোগ, কোনো পরিশ্রম করার দরকার হয় না। যারা মধুবনের বায়ুমণ্ডলের মহত্ব রাখে, মধুবনের বায়ুমণ্ডল নিত্যকর্ম তাকে সহজ যোগী বানায়। আজ আমরা সকল ব্রাহ্মণ আত্মারা জ্ঞানিতু আত্মা জীবন ধারণা স্বরূপের অনুভব করছি। আমি আত্মা সেকেন্ডেই আমার সুইচ অন করে সমানে শ্রেষ্ঠ স্থিতির দ্বারা স্বরাজ্য অধিকারী অন্তর্মুখী হয়ে অনুভবী হয়ে থাকি। আমি আত্মা অনুভবের সাগরে সমাহিত হই। আমার অনুভবের অথরিটিকে কোনো অথরিটি জিততে পারে না। আমি পরমধাম নিবাসী শ্রেষ্ঠ শান্তস্বরূপ শুদ্ধ চেতন আত্মা। আমি আত্মা শ্রেষ্ঠ সমানধারী স্বরাজ্য অধিকারী, সকল সাবজেক্টে সদাই অনুভবী আত্মা। আমি আত্মা বিঘ্ন প্রুপ
দীপ্তিমান ফরিস্তার ড্রেস ধারণকারী সদাই বিঘ্ন বিনাশক আত্মা। আমি আত্মা স্বপ্রতি ও সর্বপ্রতি বিঘ্ন বিনাশক হয়ে কোশ্চেন মার্ককে বিদায় দিয়ে ফুল শক্তি স্টক করি। আমি আত্মা বিন্দু সর্বশক্তির ফুল স্টক করে সদাই ফরিস্তার ড্রেস ধারণ করে সর্বগুণের অলঙ্কারে সজ্জিত থেকে অষ্টশক্তির সম্পন্ন শস্ত্রধারী মূর্তি হয়ে কমল পুষ্পের আসনের শ্রেষ্ঠ জীবনে পা রাখি। আমি আত্মা আমার অভ্যাসের প্রতি সম্পূর্ণ অ্যাটেনশন রেখে ফার্স্ট নম্বর ডিভিশনে এসে যাচ্ছি। নিজের শক্তিশালী মনসার দ্বারা সকল আত্মাকে সকাশ দিচ্ছি। ওম শান্তি 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 ওম।